আপনাকে যদি প্রশ্ন করি যে বাঙালির কাছে বড়দিন মানে আসলে ঠিক কি, এর উত্তরটা কি হবে? যে একটা শীতকালের ছুটি, একটা সুন্দর ওভারকোট, চিড়িয়াখানা, পার্ক স্ট্রিট, বা ফ্লুরিজের কেক, নিউ মার্কেটের অলিগলি, বা এক প্রকার সব কিছু মিলেমিশে কোনো কিছু একটা। আমার তো এখনো মনে পড়ে নিজের ছোট্টবেলার কথা। বাবা আমার হাত ধরে হেঁটে যাচ্ছি পার্ক স্ট্রিটের প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে, আর মাথায় আছে একটা ছোট্ট লাল টুপি। প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই যে বড়দিন, সেটা একটা আলাদা আলাদা ইমোশন। কারোর কাছে সেটা হয়তো বড়দিনের কেক, কারোর কাছে সেটা, যেরকম বললাম যে বড়দিনের হয়তো কোনো একটা পিকনিকের স্মৃতি। আমাদের প্রচুর প্রচুর স্মৃতি আছে, এবং এই সময়টাকে আমরা একটা অসাধারণভাবে সেলিব্রেট করি। কিন্তু আমরা এই কোনোদিনও ভেবে দেখেছি যে সেই সুদূর রোমের বেথলহেমের জন্ম নেওয়া এক শিশুর জন্মদিন কেন আজকে গঙ্গার ধারের এই শহরের প্রাণের উৎসবে পরিণত হয়েছে? আমরা কি কোনোদিনও ভেবে দেখেছি যে এর পিছনে কি ইতিহাস লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই ইতিহাস নিয়ে এবং আজকের সুন্দর বর্তমান নিয়ে। সাথে থাকুন। বড়দিনের মূল কথা কিন্তু লুকিয়ে আছে যীশু খ্রিস্টের জন্মলগ্নে, যা আজ থেকে প্রায় 2000 বছর আগের কথা। সেই সময় রোমের প্যালেস্টাইনের কোনো রাজপ্রাসাদে তার জন্ম হয়নি। তার জন্ম হয়েছিল প্যালেস্টাইনের বেথলহেমের এক দিন দরিদ্র গোয়াল ঘরে, মেষ শাবকের সান্নিধ্যে, মাদার মেরির কোলে। আর যিশুর জীবনের মূল মন্ত্রই ছিল ক্ষমা, শান্তি আর নিঃস্বার্থ ভালোবাসা। এবং যিশু যেই সময় জন্মগ্রহণ করেন সেই সময় পৃথিবী ছিল প্রচণ্ড অশান্ত, একেবারেই ক্ষমার বিপরীত পথে হাঁটা মানুষ। তাই তো তাকেও ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয় মানুষের উৎকর্ষ সাধনের প্রেক্ষিতে। কিন্তু মৃত্যুর সময় যিশু বলেন যে পিতা, এদের ক্ষমা করো, এরা জানে না যে এরা কি ভুল করছে। এই ঘটনাটি মানুষকে এত বেশি প্রভাবিত করে বিশ্বজুড়ে যে প্রচুর প্রচুর মানুষ যিশুর মৃত্যুর পরে খ্রিস্ট ধর্ম অবলম্বন করে। আচ্ছা, এখানে একটা কিন্তু মজার ব্যাপারও আছে। যিশুর আসল জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু অনেক রকম মতভেদ আছে। কিন্তু পরবর্তী সময়ে রোমান শাসকরা শীতকালীন অয়নকালকে উদযাপন করতে এই 25শে ডিসেম্বর তারিখটি বেছে নেন। এই দিনকে হয় সূর্যের উত্তরণ, মানে এই দিনটা রাতের থেকে অনেকটাই বড় হয়, সেই থেকেই আসে বড়দিন কথাটি, এবং ওয়ার্ল্ড ওয়াইড যেটাকে সেলিব্রেট করা হয় ক্রিসমাস হিসাবে। তো এই হলো যিশুর জন্ম ও বড়দিনের আদি কথা। এবার ফিরে আসি কলকাতায়, কিন্তু আজকের কলকাতায় নয়, 1700 সালের কলকাতায়। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ শক্তপোক্তভাবে কলকাতায় নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলেছে। কিন্তু ক্রিসমাস তখনও অবধি সব মানুষের মধ্যে সেলিব্রেট হওয়া এত বড় কোনো অনুষ্ঠান নয়। সাহেবরা বা ব্রিটিশরা তাদের নিজেদের মধ্যেই এটিকে সেলিব্রেট করতেন, এবং তথাকথিত যেরকম একটি ফর্মাল ডিনারের মধ্যে দিয়ে তারা এটাকে উদযাপন করতেন। তখনও কিন্তু এত বড়ভাবে এটার ব্যাপ্তি ঘটেনি। পরবর্তীকালে কি হয় যে খ্রিশ্চান মিশনারিদের হাত ধরে এই বড়দিন সত্যিই অনেক বড় হয়ে ওঠে। উইলিয়াম কেরি এবং শ্রীরামপুরের ত্রয়ীদের হাত ধরে ভারতে প্রবেশ করে পাশ্চাত্য শিক্ষা এবং ছাপাখানা। মুদ্রিত হয় বাংলায় বাইবেল। বাঙালি শিক্ষিত সমাজ পড়ে যিশুর গল্প, যিশুর বাণী, এবং তারা মারাত্মকভাবে প্রভাবিত হয়ে যায়। তার সাথে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে মিশনারিরা শুধুমাত্র ধর্মপ্রচার করছিল না, তারা তার সাথে সাথে গড়ে তুলছিল চিকিৎসা ব্যবস্থা, কলেজ, স্কুল। তাই বাঙালি জনসমাজে খ্রিস্ট ধর্মের একটা সুন্দর ছবি তৈরি হয়। 1847 সালে সেন্ট পলস ক্যাথিড্রাল প্রতিষ্ঠার পর কলকাতার বড়দিন এক রাজকীয় রূপ পায়, এবং আজকে এত বছর পরে কলকাতায় বড়দিন যে কত বড় হয়ে উঠেছে সেটা জেনে নেব এর পরবর্তী সেকশনে। আজকের কলকাতায় বড়দিন একটা অনন্য উৎসব।
লন্ডনের রিজেন্ট স্ট্রিটের আলোকসজ্জাকে টক্কর দেয় আমাদের পার্ক স্ট্রিটের আলোকসজ্জা। এত এত মানুষ কাতারে কাতারে পার্ক স্ট্রিটেতে বের হন এবং এই পুরো 5 থেকে 7 দিন ধরে সেলিব্রেট করে, যে মানে ভাবতে অবাক লাগে যে আমরা ভারতবর্ষে আছি না কোনো ইউরোপিয়ান সিটিতে আমরা চলে গেছি ট্রান্সপোর্ট হয়ে। এবং যদি এখানের বিভিন্ন সে ধরনের জায়গাগুলিতে যাওয়া হয় যেরকম বো ব্যারাক বা নিউ মার্কেট, তাহলে তো আপনি আরও বেশি এই সেলিব্রেশনটাকে ফিল করতে পারবেন। আসলে কি হয়েছে যে খ্রিস্টের যেই কথা যে একে অপরকে ভালোবাসো, সবাইকে ক্ষমা করো, এই ভালোবাসার বাণী বাঙালিদের এত ভালো লেগেছে যে এই পুরো জিনিসটার আবেদন কিন্তু তৈরি হয়েছে একটা অন্য রকমেরই। তাই ছোটবেলা থেকে আমরা কিন্তু বড়দিনকে কোনোদিনই একটি ধর্মীয় উৎসব হিসেবে দেখিনি। ধর্মের অনেক ঊর্ধ্বে উঠে বড়দিন সত্যিই একটা বড়দিন হয়ে উঠেছে। তবে হ্যাঁ, বাঙালির বড়দিনে কিন্তু বিরাট বড় ভূমিকা পালন করে বড়দিনের খাবার। কারণ কি, বাঙালি তো খাবার ভালোবাসে, খেতে ভালোবাসে। তাই বিলেতি পামকেক যখন বাঙালি রান্নাঘরে ঢোকে, তাতে যোগ হয় কাজু কিশমিশ আর দেশি ঘিয়ের ছোঁয়া। দুপুরে হয়তো সাহেবি ধাঁচে একটা রোস্ট চিকেন খেয়ে নেওয়াও যায়, কিন্তু রাতে ঠিকই মটন কষা আর লুচিটা লাগেই বাঙালির। আর বাঙালির এই বড়দিন সেলিব্রেশনে একটা বড় ভূমিকা পালন করে বড়দিনের কেক। বাঙালি যে কত রকমের কেক এখন বর্তমানে তৈরি করে তার ইয়ত্তা নেই। তবে হ্যাঁ, যদি একদম ট্র্যাডিশনাল পাম কেকসগুলো চাই আপনার, তাহলে কিছু অথেন্টিক স্পটস আছে যেরকম নিউ মার্কেটের দিকে, সেই জায়গাগুলোতে আপনি গেলে সেগুলো টেস্ট করতে পারবেন। কিন্তু বাঙালি ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ বলে আমি মনে করি না। বাঙালি পুরো উৎসবটাকে এমনভাবে সেলিব্রেট করে যে কখনো পিঠে পুলি, মোয়া, কেক সব কিছু একসাথে মিলেমিশে একটা অন্য জায়গায় পৌঁছে যায়। কলকাতার বড়দিনের আরও একটা সবচেয়ে সুন্দর দিক হলো যে এর অসাম্প্রদায়িকতা। সেন্ট পলস ক্যাথিড্রালে মিডনাইট মাসে খ্রিশ্চানদের থেকে কিন্তু বর্তমানে অন্য ধর্মের মানুষদেরকেই বেশি দেখা যায়। তাই সবশেষে বলবো যে আমার এই বড় হৃদয়ের শহরে বড়দিনটা যেভাবে সেলিব্রেট হচ্ছে এইভাবেই হোক। এর ইতিহাস যাই হোক না কেন, এর ভবিষ্যৎটা সুন্দর হোক। সবাই যেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে এই রকমভাবেই এটাকে একটি উৎসব হিসেবেই সারা জীবন উদযাপন করে। অ্যাটলিস্ট আমি সেটাই চাইবো। আর আপনারা জানাবেন যে এই ক্রিসমাসে, এই নিউ ইয়ারে আপনারা কি প্ল্যান করছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, কি খাবার খাচ্ছেন বা কি ভাবছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ক্রিসমাসটা আপনি যার সাথে সেলিব্রেট করবেন তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাথে থাকুন।